আজকের যুগে স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তার কথা আর বিশদভাবে বলার অপেক্ষা রাখে না। আজ এই সাম্য মৈত্রীর নব্যযুগে মেয়েদের সমাজের পর্দার আড়ালে একঘরে করে রাখা অর্থহীন। আজ শিক্ষা সংস্কৃতির সর্বস্তরে সময় এসেছে। মেয়েদের আজ পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তার জন্য চাই শিক্ষা, চাই জ্ঞান। থামোতে ছোকরা, শিক্ষা আর জ্ঞান দিলে কি গুবরে পোকা বাকি হয়ে যাবে? আর স্কুল কলেজে গেলে মেয়েরা হেসেল খেলবে কি করে? বাড়ির বাচ্চাদেরই বা কি করে সামলাবে? আর লেখাপড়া শিখা হবেটাই বাকি। মেয়েরা তো আর অফিসে গিয়ে কলম পিষতে যাবে না। সেটা অবশ্য একটা ভাবার ব্যাপার। কে বলতে পারে আগামী দিনে দেশের আর্থসামাজিক পরিস্থিতি কোন দিকে যাবে? আমাদের ঘরের মা বোনেদের হয়তো অর্থ রোজগারের জন্য সংসার চালানোর তাগিদে পথে নামতে হবে। তাই তো হয়ে গেল। তাহলে তো আর দেশটা উচ্ছন্নে যেতে বেশি বাকি রইল না। না কি হে বলো তলাপাত্র? ছি 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 ছি, মেয়েরা কিনা শেষ পর্যন্ত অর্থ রোজগার করতে পথে নামবে? এই যে ঘোর অনর্থ, একেবারে অশাস্ত্রীয় ব্যাপার। ছি। শাস্ত্র আমিও একটু আধটু জানি কাকাবাবু। এই তো ঘনশ্যাম এসে গেছে, এইবার নিশ্চিন্ত। এসো বাবা, তুমিই বলো কি করা উচিত। নমস্কার চৌধুরী মশাই। নমস্কার কাকাবাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ, যে বলছিলাম, আমিও একটু আধটু শাস্ত্র চর্চায় তালিম নিয়েছি। আমি জানি এদেশ খনা গার্গী মৈত্রেয়ীর দেশ। এদেশে চিরকালই নারী শিক্ষা শাস্ত্রসম্মত। সে যুগে মেয়েদের, রাজকন্যাদেরও বিবাহের আগে অস্ত্রশিক্ষা শাস্ত্র শিক্ষায় পারদর্শী করে তোলা হতো। আর এর উদাহরণ তো রামায়ণ মহাভারতে প্রচুর আছে। ঠিক ঠিক বলেছ ঘনশ্যাম তুমি। এবার আমার কথা বলি। আমার ঠাকুরদা ছিলেন গাঁয়ের টোলের পণ্ডিত। তো তার হাতেই আমার একমাত্র বোন বিষ্ণুপ্রিয়ার লেখাপড়ার শুরু, একেবারে ছোট্টবেলা থেকে। জন্যই একটু জলখাবারের আয়োজন আছে। তবে তার আগে একটু গান বাজনা হবে। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রামেরই শিল্পী নিখিল মুখোপাধ্যায়।
কিছু যদি মনে না করেন তাহলে আমি একটু অনুমতি নিচ্ছি। জরুরি কাজ আছে, তাই আমায় যেতে হবে। চলে যাবে? হ্যাঁ। তাহলে বেশ, এসো। আচ্ছা, আসছি। হ্যাঁ, নমস্কার। আসছি। শুনলে ভালো বললেন না? সৌদামিনী, হ্যাঁ। একটা কথা ছিল। আসি ভাই, আসি। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়। নিখিলের কলকাতার এক বন্ধু, তোমার দেশেরই লোক, সম্ভবত তোমার পাড়ারই, হয়তো তুমি তাকে চেনো। তা ভদ্রলোকের খুব না ওই পাখি শিকারের শখ। নিখিল ওকে চিঠি লিখে এখানে আসতে বলেছে, আমাদের বাড়িতেই থাকবে। কাল আসছে। বিরাট বড় লোকের ছেলে। কি নাম বলো তো? কি যেন নাম বললো, ওই, ও হ্যাঁ, নরেন মজুমদার। চেনো নাকি? পেতে হবে বিশ্বের অধিকার। নাই নাই ভয়। সমস্যাটা কি হচ্ছে জানো? কালকে তো আমাকে একবার ওই রানীগঞ্জ যেতে হবে পাট কিনতে। মা অসুস্থ, নিখিল অফিস কামে করতে পারবে না। তো তোমার পাড়ার লোক অতিথি হিসেবে আসছে আমাদের বাড়ি। ওর সেবা যত্নের দায়িত্ব তো তোমায় নিতে হবে সৌদামিনী। তাহলে তুমি তাকে অন্য কোথাও যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে যেতে পারবো না। সৌদামিনী, এই কথা তো তোমার মতো মেয়ের মুখে মানায় না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি না হয় সব ব্যবস্থা করে যাব। তোমায় ওর সামনে বেরোতে হবে না। তুমি আড়াল থেকে সবকিছু গোছগাছ করে দেবে, কেমন? এসো। অন্ধকার, নাই নাই ভয়। আচ্ছা, এবারই বড় বউ যে একবারও বেরোলো না। আমাদের বড় বৌদির আবার ভারী লজ্জা, নইলে তিনি তো আজ রান্নাঘরে গিয়ে আপনার জন্য সব কিছু রান্না বান্না করলেন, গুছিয়ে গাছিয়ে দিলেন। লজ্জা করে কম খাবেন না কিন্তু ঠাকুরপো, দিদি তাহলে ভারী রাগ করবেন কিন্তু, বুঝেছেন? আমার কাছে তার আবার কিসের লজ্জা? বড় বৌদিমণি, হুম, বাবু পান চাইলেন। কে বাবু? আজ্ঞে নরেন বাবু। তিনি স্বীকার করতে যাননি? কই না, উনি তো বৈঠকখানায় শুয়ে রয়েছেন। পান আমার কাছে নেই, তোর মেজ বৌদির কাছ থেকে নেগে যা। যে আজ্ঞে। জানো তো জেঠিমা, পাশের ঘরে বাপির বন্ধু যে কাকুটা এসছে না, সে বলল কি জানো? কি বললো? বললো তোর জেঠিমাকে গিয়ে বল আমি একবার ডাকছি ওই বৈঠকখানায়। শোন তিন্নি, এরপর যদি কাকুটা আবার এরকম কিছু বলে না, তুই বলবি আমি পারবো না, কেমন? যা।
কি চাটা উনি বারান্দায় দাঁড়িয়েই খাবেন? আসলে কি জানো বৌমা, এই পাড়ার লোকগুলোর তো তেমন শিক্ষে দিক্ষে নেই। তারপরে বাবুটিকে যদি ওই বারান্দায় দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখে কি না কি ভেবে বসবে। তার থেকে বলে কি বৌমা, বাবুটিকে ঘরে এনে বসালে সব দিক থেকে দেখতে শুনতে ভালো হতো না, কি বলো? আপনি কি রোজ এমনি করে আমার ঘরের বাইরে আড়ি পাতেন মা? না না, সে সময় কোথায় পাই, সংসারের কাজই ঠিক মতো সারতে পারি না। তার উপরে দেখো না, পাতের ব্যথায় মরছি। তাও দেখো চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা বাবুটি গেলেন কোথায়? ও, লজ্জা পাচ্ছেন বুঝি? বেশ, চাটা রইল বৌমা, আমি চললাম। বড় বৌদিমণি, ধোপা এসে বড় বাবুর কি জামা কাপড় কাচতে দেবে? দাও। জামা কাপড়গুলো 1 2 এ তো দেখছি 4-5 দিন আগের চিঠি। পোস্ট কার্ড মানে চিঠিটাও পড়েছে। এ কি, আমার মামার বাড়িতে আগুন লেগেছিল, রান্নাঘর ছাড়া সব পুড়ে গেছে। মা এখন কোনো মতোই রান্নাঘরে বসে বসে। ভগবান, অথচ এত বড় খবরটা আমাকে জানানোই হয়নি কেন? ও, বুঝেছি, পাছে আমি পোড়া বাড়ি সারিয়ে দেওয়ার বায়না করি, পাছে ওর টাকা খরচ হয়। ছি ছি, এরা এত নীচ। শুধু মুখে বড় বড় কথা আর মহানুভবতার অভিনয়। আমি আমার গয়না বিক্রি করব, নরেনের হাতের টাকা দিয়ে আমাদের ঘর সারাবো। আমার মা কত কষ্ট করে আছে কি জানে। কি আমার গয়না? আমার গয়নার বাক্স খালি। আমার গয়না কোথায়? গয়না কি কোথায় গেল গয়নাগুলো? না, এই আলমারির চাবি তো আমি আর ও ছাড়া আর কেউ পেতে পারে না। না, তবে তো আমার গয়না চুরি হয়নি। চুরি হয়নি, এটা ওর কাজ। হ্যাঁ, আমার গয়না ও ছাড়া আর কেউ নিতে পারে না। অথচ আমি কিছুই জানি না, কিছু না। এই তাহলে দেবদার আসল চেহারা। মিথ্যেবাদী, কপট, ঠক। ছি 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 ছি। ঠিক আছে, আমি কিছু বলবো না। কিচ্ছু বলবে না। নীরু, একদম বলবে না, বলবে না কিন্তু। নীরু, কি ব্যাপার কি বলো তো? কি ব্যাপারটা কি?
হ্যাঁ, এই নরেনটা হঠাৎ কাউ কিছু না বলে চলে গেল কেন? আরে চুপ চুপ। কি চুপ চুপ কেন? আরে ঘরে চলো। না না, কি ব্যাপারটা কি বলবে তো? আরে ধুর। আরে হাত পা ধোয়া হলো না কিছু? হাত পা ধুতে হবে না। এ কি রে? চলো। আরে কি ব্যাপারটা কি বলবে তো? রাজু, কোথায় যাচ্ছিস রে? জেঠিমার ঘরে যাচ্ছি ঠাম্মা। কেন? ওখানে কি দরকার? একটু জেঠিমার কাছে পড়া বুঝে নেব ঠাম্মা, পরশু পরীক্ষা তো। না, ওখানে একদম ঢুকবি না। তাহলে পড়বো কার কাছে? যেখানে খুশি গিয়ে পড়ো, কিন্তু ওখানে ঢুকবে না। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? কথা কানে যাচ্ছে না? খবরদার যদি জেঠিমার ঘরে গেছিস। গেলি? যা যা বলছি। ওমা, কাউকে বলো না হাতে একটু জল দিতে। কি হলো বাবা? এই তো সেজি বাবা। ও, তুমি এসে গেছো? এটা ভারী আছে, করতে পারবে তো? কষ্ট করে ধরো দেখিনি। দাও দাও, গামছাটা দাও, আগে গামছাটা দাও। আচ্ছা। যা কাজের চাপ চলছে না। একটু নিশ্চিন্তে বসার জন্য। রোজ অনেক রাত হয়ে দাও। হ্যাঁ দাও, এটা দাও বাবা। হ্যাঁ, নিজের ঘরে যাওয়ার আগে একবার আমার ঘরটা ঘুরে এসো তো বাবা, কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।